ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। এখন সময় হয়েছে 8:30 বাজে। তো সন্ধ্যার সময় যে টিফিন খাওয়া হয়েছিল, সব বাসন ধুয়ে তারপর রাত্রে কি বানাবো সেগুলো সব কিছু রেডি করে রাখলাম। রাত্রে মানে রুটি খাবে বলছে, তো আটা ওটা মানে সব কিছু রেডি করে রেখেছি। তো এখন মানে ওই যে আমরা যে রুজিনা যে দুধ আনি, সেই দুধটারই সর মানে আমি জমিয়ে রেখেছিলাম। তাই মানে আজকে দেশি গরুর দুধের সর দিয়ে আমি ঘি বানাবো। তো কীরকম বানাই তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলে দেখতে পারো। এটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করলাম। তো এটা লোহার কড়াইয়ে বানালে মানে ভালো হয়, তাই মানে আমার কাছে একটা ছোট্ট একটা লোহার কড়াই ছিল, তাই মানে এই কড়াইটা বসিয়ে দিলাম। তো তোমরা দেখো কীরকম আমি ঘিটা বানাই। তো এটা গ্যাসের স্টিমটা মানে একদম কম করে রাখবো, হালকা স্টিমে সেটাকে ভালো করে জাল করব। অনেকে অনেক রকম বানায়, কিন্তু আমি কিন্তু এই ইজি প্রসেসে বানাই। আমি পাটাতে বেটে উঠে বানাই না, এত ঝামেলা করি না। আমি এইভাবেই মানে ঘিটা তৈরি করি, ভীষণই ভালো লাগে। তোমরাও চাইলে এইভাবে করতে পারো। আমি একদম সিম্পল প্রসেসে মানে ঘিটা বানাই। এখন তো আর আগের মতো মানে পিওর ঘি তো পাওয়াও যায় না কোথাও, সব কিছুতেই ভেজাল হয়ে গিয়েছে। তাই মানে কি বলবো, তো আগে আমার মাকে দেখতাম যে মানে এরকম করে ঘি বানায়। তো মার মতো প্রসেসে তো আমি পারি না, তো আমি আমার প্রসেসে একজন কাকিমুনি মানে আমাকে শিখিয়ে দিয়েছিল, বলছিল যে এরকম করে বানাতে একদম ইজি প্রসেস, তাই মানে আমি এরকমই বানাই। ঘরে ঘিটা কিন্তু প্রচুর মানে ইউজ হয়, তাই মানে আমাদের ঘি মানে প্রচুর পরিমাণে ঘি মানে কিনতে হয়, কেননা নিরামিষ সবজিতে ঘি দিলে ভালো লাগে না। তারপর সকালে কিছু একটা সিদ্ধর সাথে বেগুন ভাজা বা আলু ভাজা, আলু সিদ্ধর সাথে ঘি হলে মানে ভীষণই ভালো লাগে না সকালের খাওয়াটা। তাই মানে তো আমাদের ঘিটা প্রচুর পরিমাণে ইউজ হয়। তো আমি কী করলাম, আমি বললাম না সরগুলো তো এমনি নষ্ট করে লাভ নেই, তো এগুলি জমিয়ে রাখি, জমিয়ে রেখে আমি ঘি বানিয়ে ফেলি। আগেও বেশ কয়েকবারই বানিয়েছি, তখন তার ভিডিও করা হয়নি, তো আজকে ভাবলাম না ভিডিওটা করি। আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি না বন্ধুরা, আমি কি রান্না করি, কি করি, কোথায় যাই, সব কিছুই শেয়ার করি। আর তোমরাও তো আমার সাথে মানে আমার পাশে থাকো, তোমরা আমাকে ভীষণই সাপোর্ট করো, সেটাই ভালো লাগে। তোমরা সাপোর্ট করো বলেই মানে আমি কষ্ট করতে পারি, আর না হয়তো পারবো না। এগুলো করতে তো কষ্টও হয়, তাই না? তো ঘরের সংসারের কাজকর্ম করে তারপর এগুলো ভিডিও করা বা রিলস করা, এগুলো কিন্তু ভীষণই কষ্ট হয়। যারা করে ওরাই মানে বুঝতে পারে যে কীরকম কষ্ট। সংসারের সমস্ত কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপর আলাদা একটা টাইম বের করে এগুলো করতে হয়। তো যাই হোক, আমাদের কিন্তু ভালোই লাগে এইসব করতে এখন। আগে তো বুঝতাম না, এখন মানে করতে করতে এটাও একটা মানে কাজের মতোই আমি মানে নিয়ে নিয়েছি। যেমন যে ঘুম থেকে উঠে বাসি কাজ করতে হবে, রান্নাবান্না করতে হবে, ঠিক তেমনই ভিডিও করাটাও মানে আমার একটা ডেলি রুটিনের মতো হয়ে গিয়েছে, তাই মানে ভালো লাগে। তো আমি ভাবলাম যে না, ঘিটা বানাবো, তো আমার বন্ধুদের সাথে অল্প শেয়ার করি। তো এই যে দেখো, এটাকে আমি নাড়াতেই আছি। ছেনি দিয়ে নাড়ালে ভালো হয়, কিন্তু মানে কড়াইটা যে ছোটো না, তাই মানে চামচটা দিয়ে নাড়াতে ভালো লাগতেছে, তাই মানে আমার মানে সুবিধা হচ্ছে, তাই মানে আমি চামচ দিয়েই নাড়াচ্ছি। তো এই যে ছানাগুলো আলাদা আলাদা হয়ে যাবে, আর মানে ঘিগুলো আলাদা হয়ে যাবে এরকম করে। তো আমি বানিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডও খেয়ে বললো যে না ভালোই তো হয়। তো তাই ওই আমাকে বললো যে সরগুলো ফালাবে না, ছানাগুলো তো রেখে দাও, ঘি বানিয়ে ফেলবে। তাই মানে বানাচ্ছি। আমি 1 বাটির মতো দিয়েছিলাম, কড়াইতে ঢেলেছিলাম। তো দেখো এটা মানে নাড়াতে নাড়াতে একদম কতটুকু হয়েছে, অল্প পরিমাণে হবে, বেশি জমালে তো বেশি হতো, কিন্তু আমি তো বেশি একটা জমাইনি, অল্পই জমিয়েছি, তাই অল্পটাই আমি ভাবলাম না আজকে বানিয়ে ফেলি। সুন্দর লাগছে না? এই যে
ইয়েলো কালার হচ্ছে, এগুলো হচ্ছে ঘি। আর এই যে ছানাগুলো আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কেমন হয়েছে, ছানাগুলো একদম জলা জলা টাইপের হয়ে যাবে। আর এই যে ঘিগুলো বেরিয়ে এসেছে, কি সুন্দর। আর সেন্ট কি বেরিয়েছে, মানে কি বলবো, এই যে এগুলো ঘি হবে। দেখতে পাচ্ছ কেমন হয়েছে, এই যে লাল লাল হয়ে গেছে ছানাগুলো, এই যে লাল লাল টাইপের হয়ে গেছে। তার মানে আমার ঘিটা কমপ্লিট, কড়াইতে পুরো লেগে গেছে। ছানাগুলো এই যে লাল টাইপের হয়েছে, আর এই যে ঘিগুলো, এটাকে এখন ছেঁকে নেব চাটনি। তো ফাইনালি আমার ঘিটা এই যে কমপ্লিট। এই যে ছানাগুলো একদম জলা জলা টাইপের হয়ে গিয়েছে, তো তার মানে ঘিটা হয়ে গেল। তো এখন ছেঁকে নেব, ছেঁকে নেওয়ার পর তারপর দেখতে পাবে কেমন হলো। তো এই যে আমার ঘি রেডি। আর ঘিটা মানে ছাঁকতে গিয়ে অ্যাকচুয়ালি ছাঁকতে লাগছিল না, আমি ছেঁকে নিয়েছিলাম। ছাঁকতে গিয়ে এই যে ছাঁকনিটা দেখো কি হয়েছে, ফোটা হয়ে গেছে চাটনি। লস হলো অল্প না, আচ্ছা কিচ্ছু না, ঘিটা তো হয়ে গেল পিওর ঘি। অল্প ঠান্ডা হলে তারপর মানে একটা মোল্ডের মধ্যে রাখবো, কাচের একটা বয়মে ঢুকিয়ে রাখবো। তো বলো কেমন হয়েছে ঘিটা। ফাইনালি এই যে আমার ঘিটা রেডি, একটা ঘি। আর এটা হচ্ছে ছানাগুলো আলাদা করেছি। এই যে ঘিটা দেখতে পাচ্ছ, আমি চামচ দিয়ে ধরে দেখাচ্ছি, এটা ঘি। আর এই যে ছানাগুলো কেমন পোড়া পোড়া টাইপের হয়েছে। এই যে আমার ঘি রেডি, এই যে দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে। বেশি হয়নি, বললাম না অল্প করে বানিয়েছি, তো এই যে এতটুকু হয়েছে। কেমন লাগলো তোমাদের বলবে অবশ্য, তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো।